হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর লাঞ্চ নিয়ে নিশ্চয়ই বসে পড়েছো। আমি তো বসে পড়লাম, 1:30 বাজে। আর আজকে হচ্ছে 10th of August, আর একদমই ভালো না আকাশের অবস্থা। আমি লাইট জ্বালিয়ে বসেছি, জানি না বুঝতে পারছো কিনা। পেছনের ওয়ালে দেখো লাইটের রিফ্লেকশন পড়েছে, মানে লাইট যদি না জ্বালেই তাহলে পুরোপুরি অন্ধকার, একদম পুরো সেই সন্ধেবেলা মানে হব হব হয় না, সেই রকম অবস্থা এখন। আর এখন বাজে বলো বেলা 1:30। কী যে অবস্থা! আর কি মেঘ ডাক ছিল, কন্টিনিউয়াস মেঘ ডাক ছিল, তারপরে বৃষ্টি, তারপরে অন্ধকার। মানে যত না বৃষ্টি হয়েছে তার থেকে বেশি না মানে আনুষঙ্গিক জিনিসগুলো হচ্ছে, এই মেঘ ডাকা, তারপরে অন্ধকার হয়ে আসা। আর মানে আসল বৃষ্টিটা সেরকম কিন্তু কিছু হয়নি। আমি চিন্তা করছিলাম যে তোমাদের সঙ্গে নিয়ে খেতে পারবো কি পারবো না, কেননা লাইটটা একটা বিশাল বড় ব্যাপার। এনাফ লাইট না থাকলে না ওরকমভাবে হয় না। তো যাই হোক, শেষে লাইটটা জেলে বসলাম, দেখলাম যে এখন একটু খুব স্লাইট বেটার হয়েছে, তাই জন্য এই ফাঁকে খেয়ে নিই। আর আমার লাঞ্চ খুবই ছিমছাম লাঞ্চ। একা একা এর থেকে বেশি আর কিছু করার শখ হয় না। আবার এক একদিন খুবই শখ হয়, তখন আবার কিছু করি। আজকে ইচ্ছে করেনি সেরকম, কেননা সকাল থেকেই আজকে এত অন্ধকার আর এমন ওয়েদার না। এই ওয়েদারে এই রকম অন্ধকারে বলো না একা একা কি ভালো লাগে কারুর, তার উপর রান্না বান্না করতে। ম্যাগুর খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, ওকে ওই 11টা 15-20 নাগাদ খাইয়ে দিয়েছি মানে ও নিজেই খায়, আমি জাস্ট বসি সামনে। রোদ্দুর টোদ্দুর থাকলে না তাও ভালো লাগে, এরকম অন্ধকার থাকলে না একদম ভালো লাগে না। মাছের ঝালের সঙ্গে তোমরা ভাবছো ডিম নিয়েছি, এরকম তো নতুন নয়, আগেও হয়েছে। ব্রেকফাস্টে আজকে ওটস খেয়ে আর ডিমটা খাওয়া হয়নি, তো তাই ভাবলাম যে একটা ওই সানি সাইড আপ করে নিই। তাও সানি সাইড আপ কিন্তু ফেটেও গেছে। খুব বুঝে শুনে মানে নুনটা ইউজ করি, জানো তো, কেননা বেশি হয়ে গেলে না জোর করে খাওয়া যায় না। তার থেকে কম হলে ক্ষতি নেই। ফ্লিপকার্ট গ্রসারি বলেছি আজকে আবার আসবে 2টোর পর। সমস্ত স্লট ফুল, জানো, মানে বুধবার অবধি কোনো স্লট নেই আমাদের এখানে। এবার আমার দুধ একদমই শেষ, এই একটা বক্স পড়ে রয়েছে, ওই জন্যে আজকেই একটা স্লট খালি ছিল। তাও টাইমটা এত অড দেয় না, দুপুর 2টো থেকে রাত্রিরে 11টা। চিন্তা করো, 11টা না 11:30 এরকম। জানি এসে যাবে, ইউজুয়ালি 3টে-4টে এরকম সময় এসে যায়। আজকে আর নুন বেশির কোনো সিন নেই। তোমাদেরকে নিয়ে বসে খেতে ভালোও লাগে, জানো তো, সেই জন্যও কষ্টসৃষ্ট হলেও আলো নেই এই নেই, ওই আলো ফালো জেলে চেষ্টা করি যাতে তোমাদেরকে নিয়ে খেতে পারি। নাহলে এরম অন্ধকার ওয়েদারে একা একা খেতে আরোই বিরক্ত লাগে।
অন্যদিন রাত্রির জন্য কিছু ব্যবস্থা করে রাখি সকালে, আজকে আর সেটাও করিনি। ব্রেড আছে, ওই একটু স্যান্ডউইচ টাইপের করে নেব, শসা টমেটো পেঁয়াজ এই দিয়ে। দুটো সেট করলে আমার রাত্রিরে হয়ে যাবে। সেটাও যদি ইচ্ছে না করে তাহলে তো জানোই আমার আছে ব্যবস্থা, দুধ কর্নফ্লেক্স। সকালবেলা দুধ ওটস খেয়ে না, আর রাত্রিরে দুধ কর্নফ্লেক্স বা মানে ওই জাতীয় আর ভাল লাগে না। কত আর দুধ খাওয়া যায়। খুব সম্ভবত স্যান্ডউইচই করবো। রাত্রিরের গল্প রাত্রিরে, এখন আর চিন্তাই করছি না। ঘরদোর একদম অন্ধকার জানো। এই ওয়েদারের কবে উন্নতি হবে কে জানে। আর এরকমও নয় যে এই ওয়েদার হয়ে মানে গরম চলে গেল, তা তো নয়। গরম যেতে সেই রইল, উপরন্তু আমরা একটা বাজে ওয়েদার ফেস করছি। যারা জামা কাপড় তৈরি করতে দাও তারা তো সব এবার আস্তে আস্তে নিশ্চয়ই কেনা আরম্ভ করে দিচ্ছ পিস টিস, কেননা টেলাররা তো নেবেও না, একটা টাইমের পর থেকেই বন্ধ করে দেয়।
কতদিন হয়ে গেল গড়িয়াহাটে যাইনি, সেই গুড্ডি যাওয়ার আগে গেছিলাম। ম্যাগিটাকে রেখে যেতে হবে তো, তাই জন্যে ইচ্ছেই করে না। আমার মেন যাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে কালার কেনা। দেখি সেটা একটা দিন যদি ম্যানেজ করতে পারি, আর না হলে গুড্ডি এলে তারপরে একদিন গিয়ে অনেক বেশি করে কিনে নিয়ে চলে আসবো। যাই হোক, এই বাজে ওয়েদারের মধ্যেও তোমাদের সঙ্গে নিয়েই যে খেতে পেরেছি, এটাই আমার কাছে খুব আনন্দের ব্যাপার। তো খাওয়া শেষ, ভিডিও শেষ, এবারে চলে যাওয়ার পালা। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, আজকের মেনু ভালো লাগে, আজকের খাওয়া ভালো লাগে, আজকের গল্প ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নেক্সট আবার ইটিং শোতে নিশ্চয়ই চলে আসবো। এটা ইটিং শো নয়, অ্যাকচুয়ালি গল্প করতে করতে আমার লাঞ্চটা করা, এই যা, এটাকে ইটিং শো বলেও না। তো ওই আর কি, কিছু তো একটা বলতে হবে। তো চলে আসবো আবার একটা কোনো মেনু নিয়ে, সে যাই হোক না কেন। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।